নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করছি যে যেখানে আছো ফ্যামিলির সাথে খুব ভালোই আছো, আর যে যে যার ইউনিফর্মের জন্য লড়াইটাও অব্যাহত রেখেছো। তো আজকে হচ্ছে ম্যাথ বুক চ্যালেঞ্জ ডে 1। তো এই যে সুবীর দাস তোমাদের কাছে আশা করি প্রত্যেকের কাছেই আছে। তো এই বুকটা আমি শেষ করব আরও একবার, এটাই ঠিক করেছি। তো আজকে হচ্ছে ডে 1। তো প্রত্যেক দিন কিছু কিছু ম্যাথ আমি এখান থেকে করব, তোমরা আমার সাথে করতেও পারো এই বুকটা। আগে কয়েকবার বইটা সলভ করেছি, সব ম্যাথ হয়নি আমার, কিছু কিছু ম্যাথ বাকি আছে। তো চেষ্টা করব সেই বাকিগুলোকে আজকের থেকে যে রিভিশন শুরু করেছি সেই রিভিশনের মাধ্যমে সেই বাকি সমস্ত ম্যাথগুলো কমপ্লিট করার। তো তোমরা যারা চাও আমার সাথে এই ম্যাথ বুক চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারো। প্রত্যেক দিন আমি কমিউনিটিতে দিয়ে দেব আমার টু ডু লিস্টে কী কী আমি করছি আর কতটা আমি কমপ্লিট করছি। তো চলো, আজকের প্রথম চ্যাপ্টার হচ্ছে আয়তক্ষেত্র। তো এই যে এখন নিয়ে বসে গেছি আয়তক্ষেত্রে পাটটা, আর ব্যাকগ্রাউন্ডে কিছু আওয়াজ হচ্ছে, শুনতেই পাচ্ছ নিশ্চয়ই তোমরা। সকালবেলা তো, আর এদিকে মাছ ব্যাপারীরা ঢোকে পাড়াতে মাছ বিক্রি করার জন্য, তো তারাই আর কি হেঁকে হেঁকে মাছ বিক্রি করছে। তো একটু ব্যাকগ্রাউন্ডের নয়েজটা অ্যাভয়েড করো তোমরা। এই যে এই সলভ প্রবলেমগুলোও করব, সাথে এই প্র্যাকটিসগুলোও সলভ করব, সবই করব। তো এই সলভ প্রবলেমগুলো করে নেবো যে কটা পারি আজকে প্রথম দিনে। তো চলো করতে থাকি। প্রশ্ন নম্বর 1 কি বলেছে? একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার হলে বাগানের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো ওই তো 8 গুণিতক 10 80 সেন্টিমিটার স্কোয়ার। ক্ষেত্রফলের একক সবসময় স্কোয়ারে হয়। আচ্ছা, যখন আয়তকার বাগানের ক্ষেত্রফল জানতে চাইবে তখন সবসময় একক, বর্গ সেমি, বর্গমিটার এরকমই হবে, কারণ ক্ষেত্রফল সবসময় দুটো গুণ হচ্ছে মানে স্কোয়ার হবে, আর স্কোয়ার মানে বর্গ আমরা জানি। তো এইটা একটু মাথায় রাখতে হবে। অনেক সময় হয়তো অপশান এরকমও দিয়ে দিতে পারে যে 80 হয়তো আনসারটা ঠিক করেছো, কিন্তু এককটা দেখার সময় হুড় পার করে ভুল হয়ে যেতে পারে। তো এইগুলো একটু যারা মানে দেখো না, একটু নজরে রাখবে, আমারও এরকম ভুল হতো। তো চলো ঝটাপট করে নিই, যে অঙ্কগুলো তাড়াতাড়ি সলভ করতে পারি। শুরুর দিকে প্রায় সহজ হয়, সবাই পারে। তাড়াতাড়ি করে এই 7টা অঙ্ক করে গিয়ে গেছিলাম একটু সকালের কাজকর্ম সারতে। তো এসে দেখলাম যে প্রায় 7:30 বেজে গেছে, আর 7:30টার সময় করে থাকে আমাদের গ্রুপে ইংলিশ কুইজ। তো সেটাকেই আগে দিয়ে গ্রুপে তারপরে অ্যাটেন্ড করলাম ওটাও। এখন আবার এটাকে করতে লাগবো, এটা যেহেতু ইনকমপ্লিট হয়ে আছে, যতগুলো পারি চেষ্টা করি। আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের এই যে চ্যাপ্টারগুলো আছে এদের থেকে খুব একটা হার্ড দেয় না, মোটামুটি যারা একটু প্র্যাকটিস করে রেখেছো পারবে এই অধ্যায়গুলো থেকে দিলে। আমার যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে বৃত্ত, আর আরেকটা আছে ত্রিভুজ। এই দুটো সেইভাবে প্র্যাকটিস করা হয়নি। ত্রিভুজটা মোটামুটি হয়েছে, বৃত্তটা হয়নি সেইভাবে খুঁটিয়ে। তো এই যে আয়তক্ষেত্রটা ধরেছি, এরপরে ওই দুটোকেই ধরবো, যেহেতু করতে করতে ভাবছিলাম যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ত্রিভুজ মোটামুটি তো করেছি, বৃত্তটা ইনকমপ্লিট রয়েছে, তো বৃত্তটা ধরবো এরপরে আয়তক্ষেত্রের চ্যাপ্টারটা শেষ হলে। তো দেখছি ম্যাক্সিমাম অঙ্কই জানা আমার আয়তক্ষেত্রে। তো চলো এখন শেষ করি, যেহেতু এটা শুরু করেছি। আর এই বইগুলোতে সব থেকে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে কোন ইয়ারে এসেছিলো, এখানে মেনশন থাকে। এই যেমন 43 দাগের অঙ্কটা এসেছিলো এসএসসি সিজিএল এক্সাম 2000 সালটাতে, এটা এসেছিলো আরআরবি কলকাতা 2007-এ। তো অনেক বই থাকে, তো সুবীর দাসের এই বইগুলোতে স্পেশালি খুব ভালোভাবেই দেওয়া থাকে। এই যে, তো আজকের এই 42 নম্বরের ম্যাথটা রইল তোমাদের উদ্দেশ্যে, সুবিধার্থে একবার পড়ে দিচ্ছি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20%, 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? মানে দৈর্ঘ্য 20% আর প্রস্থ 10% হ্রাস পেয়েছে, এবার ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? এটাই রইল আজকে তোমাদের জন্য। সকালের পড়াশোনা কমপ্লিট করে যখন নিচে আসি স্নান করার জন্য, দেখলাম যে অনেকগুলো
ধোদল আর ঝিঙে হয়েছে গাছে, তো সেগুলো প্রায় পরিপুষ্ট, তো সেই জন্য তুলে নিলাম। আর ঝিঙে আর ধোদল না খুব গুলিয়ে ফেলি আমি, যেটা গায়ে ডোরা কাটা কাটা সেটা হচ্ছে ঝিঙে, আর যেটা একদম প্লেন সেটা হচ্ছে ধোদল। তো তোমরা কারা কারা এরকম গুলিয়ে ফেলতে বলো তো আমাকে কমেন্ট সেকশানে। তো গাছগুলোও আমি তোমাদেরকে সেই একই প্রসঙ্গ যখন উঠলো দেখিয়ে দিলাম যে আমাদের বাগানে, বাড়ির ছোট একটা বাগান, সেখানেই হয়েছিল এগুলো। এখন স্নান টান কমপ্লিট করে দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আমি জিকের একটা কুইজ অ্যারেঞ্জ করার জন্য। তো আজকের আমার দায়িত্বে রয়েছে জিকে, তো সেই জন্য আমি জিকের জন্য প্রশ্ন রেডি করছি। আর যেহেতু হাতে অনেকটা সময় আছে তাই একটা পার্ট পড়ে নিচ্ছিলাম এই ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল কার্তিকচন্দ্র মণ্ডলে যে বইটা আছে সেটা থেকে। কি পার্ট না, ভারতের কৃষি, এগ্রিকালচার অফ ইন্ডিয়া। তো এইগুলো এখন দেখে নিচ্ছি, তো দেখা হলে আর ওই আধ ঘন্টা পরে তোমাদের প্রশ্ন রেডি করবো, যেহেতু 5টার দিকে কুইজটা রয়েছে, তার আগে আশা করি প্রশ্ন রেডি করা হয়ে যাবে। আর আমরা কিন্তু কোনো প্রশ্ন কোথাও ইন্টারনেট থেকে বা কোথাও থেকে রেডি করি না, ম্যাক্সিমাম সময় রেডি করে থাকি বই থেকে ডিটেলসে খুঁজে খুঁজে। তোমরা আশা করি যারা অ্যাটেন্ড করছো প্রত্যেকেই জানো বিষয়টা, রিলেট করতে পারবে পড়লে, কুইজগুলো অ্যাটেন্ড করলে। তো চলো এখন এগুলো দেখে নিই আমি। তো এখন ঘড়িতে বাজে 4:30, আর এখন প্রায় বিকাল, দুপুর গড়িয়ে। তো এখন আমি একটা চকলেট খাবো, খুব ইচ্ছা করছিল, অনেকদিন ধরেই খাইনি। তো এই কথাটা বলতেও হাসি লাগছে, কারণ সব কথাই আমি বলে থাকি খাওয়ার আগে, ম্যাক্সিমাম জিনিস মানে ফাস্ট ফুড টাইপের জিনিস খাওয়ার আগে, যে আমি অনেক দিন ধরেই খাইনি। সত্যি তাই, মানে একটা সুস্থ লাইফস্টাইল মেনটেন করতে গেলে অনেক কিছুই পছন্দের জিনিস অ্যাভয়েড করতে হয়, তার মধ্যে এটা অন্যতম। তো এটা এখন খাচ্ছি কারণ আমি জেনেছি এটা ক্ষতি না, এটা বরং বেনিফিট আমার শরীরের পজিশন অনুযায়ী। তো মিষ্টি, চিনি এসব অ্যাভয়েড করি, অনেক দিন খাই না চিনি জাতীয় খাবার, তো চিনিটা অ্যাভয়েড করেছি, বাদ দিয়েছি। আর তার বদলে আখের গুড় এইসব ব্যবহার করি ওর সাবস্টিটিউট হিসাবে। কিন্তু আজকে ডেয়ারি মিল্কের ক্যাডবেরিটা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো, তাই কিনে আনলাম। তো আজকের ব্লগটা রাখছি এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ডেতে, কারণ আমি এখন ডেইলি ব্লগ দিচ্ছি। তো টাটা, সবাই প্রিপারেশন করতে থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।